কোনো সংবিধান পারমিট করে না একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন। নাই আমার কাছে। এনসিপির বিরুদ্ধে ফ্রম ডে ওয়ান, আমি জানি না এনসিপির কথা উনি বলবেন, বয়সে ছোট হইলেও অ্যাড্রেস করতে হয় আপনি করে, উনি বলবেন। এবং আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। ফ্রম ডে ওয়ান এনসিপিকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করে নাই। জামাত তো নিয়ে নিল আবার, এটা তো অনেক পরের প্রশ্ন। আমি ফ্রম ডে ওয়ান বলছি। ওকে, এই যে বললো যে বিপ্লবীরা কখনো সুবিধা পায় না, কারণ হচ্ছে এই বাংলাদেশে তিনটা ধারার রাজনীতি চলে। এক দলের রাজনীতি হলো, আমি কিন্তু দলের নাম বলবো না, আপনারা বুঝে নেবেন। এক দল হইল নেতা এবং কর্মী নির্ভর, আর একটা দল সমর্থক নির্ভর, আর একটা দল ক্যাডার নির্ভর। যারা সমর্থক নির্ভর দল তারা মাঠে আন্দোলন করতে খুব ব্যর্থ হয়। এটার কারণ হচ্ছে আপনি সমর্থক আমার, কিন্তু আমার জন্য আপনি মারামারি করতে যাবেন না। এক্স্যাক্টলি, আমি হয়তো ভোট আসলে ভোট দিবেন কিংবা ফিল করবেন। কিন্তু যেটা নেতাকর্মী ভিত্তিক, তারা কিন্তু দেখেন আপনি যে তারা ক্ষমতার থেকে চলে গেল, চলে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই কিন্তু মিডিয়ার ভিতরে কিছু লোক চলে আসলো তাদের পক্ষের, কথাবার্তা বলতেছে, এবং কিছু অ্যাঙ্কার মানে বা সঞ্চালক বলেন তারাও ফেরত আসছে। প্লাস 15 বৎসর টানা নির্যাতন করার পর মাত্র 15-16 মাসের মাথায় তারা মাঠে এসে পড়ছে। এমন স্লোগানও আসে, ইউনূস সরকারের দিন শেষ, ফিরে আসলো, ইত্যাদি ইত্যাদি। এটার মানে হচ্ছে নেতাকর্মী ভিত্তিক হলে এইটা হয়। আর সমর্থক নির্ভর যারা, তারা ওগুলো পারে না, কিন্তু তারা সিচুয়েশন এর অ্যাডভান্টেজ নেয়। কারণ দ্বিদলীয় শাসনের দুইটা বড় দলের একটা দল যখন আউট হয়ে গেল, ন্যাচারালি আরেকটা বড় দল মাঠে থাকতেছে। সেক্ষেত্রে যারা বিপ্লব করছে, আপনি তাদের তো ফ্রম ডে ওয়ান রিসিভ করেন নাই, একসেপ্ট করেন নাই। একসেপ্ট না করলে সে সামনে দাঁড়াবে কিভাবে? আমরা এমনও শুনছি নাবালক, হাঁটুর সমান বয়স, এই যে কথা সভ্য কিংস পার্টি বলা হইতো। কিংস পার্টির সংজ্ঞাই তো তারা জানে না। কিংস পার্টির শর্তই হলেই নাম্বার 1 ক্ষমতায় বসে দল বানাবেন, নাম্বার 2 যিনি ক্ষমতায় থাকবেন তিনি সেটার প্রধান হবেন। তা নাহলে এটা কিংস পার্টি না। অতীতে কিংস পার্টির নাম আছে আমাদের কাছে, যে কারা কিংস পার্টি বানাইছে। সে কারণে আমি বলছি যে এই দল যেটা করেছে, আমরা ফ্রম ডে ওয়ান যখন তাকে রিসিভ করি নাই, নাবালক, হাবি জাবি, মুখের উপর কথা, বেয়াদব ইত্যাদি ইত্যাদি আমরা বলছি, কিন্তু একটা বারও কিন্তু আমরা কেউ বিবেচনায় নেই নাই যে আজকে যে কথা, যদি শেখ হাসিনাকে তাড়ানো না হইতো তাইলে কিন্তু 29 সাল পর্যন্ত এখনো জঙ্গি দমন হইতো, বহু মায়ের বুক খালি হইতো, আয়নাগরে কেউ না কেউ যাইতো। এই যে বিষয়গুলো, এখন প্রশ্ন হচ্ছে সবাই বলে আমরা আন্দোলন সবাই করছি। সবাই যদি করেন তাহলে জুলাই সনদ দিয়ে এত ঝামেলা হইলো কেন? সংস্কার নিয়ে এত ঝামেলা হইলো কেন? বিচার এত ধীরগতিতে হচ্ছে কেন? কথার কথা বলছি। তারা তো বলছে সংস্কারের জায়গায় যে যে বিষয়গুলো তাদের আপত্তি আছে সেখানে তো আসলে আপত্তি করবেই। সব দল যদি এক জায়গায় আসে তাহলে তো সংলাপেরই দরকার নেই। না, আপনি একটা কমন ম্যাটার, যে তাকে আমরা চাই না, তো তাকে চাইনার ভিত্তিতে যারা আন্দোলনে ছিলাম আমরা সবাই মিলে একটা জুলাই স্বীকৃতি দিয়ে দিই, জুলাই সনদ দিয়ে দিই, সংস্কার চ্যাপ্টারটা আবার এইটার একটা আইনি ভিত্তি দিলাম যে ইয়েস আমরা সবাই আইনগতভাবে এটাকে মেনে নিলাম এবং আমরা এটার বৈধতা দিলাম। সেটাই হলো। তো সেটা কোথায় হলো? এই যে জুলাই সনদ হয়ে গেল, জুলাই সনদ কোথায় হইল? গণভোট হবে, গণভোটের পর যদি পার্লামেন্টে অ্যাপ্রুভাল দেয় জাস্ট জিরো এখন পর্যন্ত। তার মানে আমি 5ই আগস্টে দাঁড়াই আছি। নির্বাচন হতে যাচ্ছে কোনটায়? ওই সংবিধান মোতাবেক হয়? আমার তো ফেব্রুয়ারি 26-এ নির্বাচন কোনো সংবিধান পারমিট করে না, কোনো সংবিধান পারমিট করে না একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন। নাই আমার কাছে, আমরা করতে যাচ্ছি, ভালো কথা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন আসেন, ওই যে কনসেনসাস, পাবলিক কনসেনসাস বলতে কিছু নাই। কনসেনসাস কোথায়? কনসেনসাস কি আপনি, কনসেনসাস হইতে একটা লিখিত ডকুমেন্ট হইতে হবে, সেই ডকুমেন্টটা কোথায়? আপনি কনসেনসাস যে করলেন, একটা লিখিত ফরমেশন আছে এটার? নাই তো। না কেন, জুলাই সনদের ফরমেশন আছে এবং গণভোট কিভাবে হবে সেটিও তো লিখিত। জুলাই সনদে বলা হয়েছে এই সরকারের মেয়াদ কতদিন? না, জুলাই সনদ তো সরকারের অনেক পরে হয়েছে, সেখানে তো থাকবে না। জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র তো আগে হয়েছে, হ্যাঁ, কিন্তু জুলাই সনদও হয়েছে। জুলাই সনদ হয়নি।
এটার জন্য গণভোট হবে, তো কিন্তু গণভোট যতটুকু হবে, হওয়ার ততটুকু গণভোট হওয়ার পর হা হইলে তারপরেও 180 দিনের মধ্যে পার্লামেন্টে অ্যাপ্রুভাল দিলে তাহলে হইল? হয় নাই তো, হবে না, সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া না? হবে, হয় নাই তো, না, এখনো প্রক্রিয়া বাকি আছে, গণভোট হবে, হয় নাই। সংসদে। আবার প্রক্রিয়া কি, হয় তো নাই। আপনি ইলেকশনের দিন একটা প্রক্রিয়া কেন ঢুকবে। রাজনৈতিক দলগুলোর এটা বার্ডেন অফ রেসপন্সিবিলিটি না যে এই জুলাই সনদকে কার্যকর করা? তারা তো সেখানে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো। আমিও তো বলতেছি করেছে, কিন্তু কার্যকর হয়েছে? তাদের বার্ডেন অফ রেসপন্সিবিলিটি ভবিষ্যতে সেটাকে কার্যকর করবে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতেছি। ইলেকশনের জন্য তো একটা ডেট রেডি। সেটাই তো বলতেছি। না ভোট জিতে গেলে আবার না ভোট দিতে গেলে তো গয়রহ। সেটা সাধারণ মানুষ চায় না, তাহলে না ভোট যেহেতু দিচ্ছে মানে সাধারণ মানুষ জুলাই সনদ চায়। আচ্ছা, এই বিতর্ক যদি করেন তাহলে যিনি ভোটে পাস করবেন তারা গণভোটে ভোট দিবেন না? দিবেন। তাহলে যিনি গণভোটে মানে যিনি সংসদে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন সেখানে যদি গণভোট ফেল করে তাহলে কি দাঁড়াইলো? গণভোটের অংশটা জনগণ সমর্থন দেয় নাই। যারা সংসদে গেল পাস করে তাদের ভোট আছে না? তাদের ভোট আছে। তো তারা ভোটে পাস করে সংসদে গেল কিন্তু গণভোট পাস করলো না, তার মানে কি? গণভোটে সমর্থন দেয় নাই ওই অঞ্চলের মানুষ বা ওই আসনের ওই মানুষ। প্রার্থীরা ওই যে যারা বিজয় লাভ করছে তারা দেয় নাই। সেটা তো ডিরেক্টলি বলাও যায় না। কেন বলা যাবে না? আপনি পাস করলেন, ক্ষমতায় গেলেন, গণভোট পাস করলো না, আপনি আইডেন্টিফাইড হবেন, সেটা অপেক্ষা করেন। সেটি নিয়ে লম্বা আচ্ছা, আলোচনা করা এবার যাবে। আমরা আসেন। যদি এই যে ছোট বড় দলগুলোর যে আচ্ছা, এখন আসেন মৎস্যান্যায় হয়ে যাওয়া। আপনি এই যে ছোট দল আর বড় দল যেটা আপনি বললেন, গণতন্ত্র কি এটা পারমিট করে যে আমরা নির্বাচনের সময় আমি বড় দল অন্য ছোট দলের লোকের দাঁড়া করাইয়া নমিনেশন দিব আর আমার লোকেরে বলবো তুমি তাদেরকে ভোট দাও? এটা কোন বিধান? ও তো আমার দলের না, ওর আদর্শ আমার আদর্শ না। আবার আমার ভোটারদেরকে বলতেছি তোরা ওকে ভোট দিস, কোন আদর্শ? আন্দোলনে একসাথে আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। উনি একটা দল করে, আমি একটা দল করি, ওনার বড় দল, সেই দল আমাকে নিয়ে নমিনেশন দিচ্ছে, তো উনি আমাকে যে আসনে নমিনেশন দিচ্ছে সেখানে তো ওনার লোক আছে, অবশ্যই আছে। তো তাকে না দিয়ে আমাকে দিলেন, দিয়ে আবার বলতেছেন ওনার লোকের, উনি বলতেছেন ওনাকে ভোট দিও। এটা কোন আদর্শ? দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্ত মানে কি? আপনি গণতন্ত্রে পড়ে কিনা? দলীয় সিদ্ধান্ত তো অনেক কিছুই পরে। এক নম্বর কারণ ওই অঞ্চলের যে ভোটার এই দলটার, হ্যাঁ, তাদেরকে আপনি ডাইভার্ট করতেছেন কি তার গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করে যে তুমি ওকে ভোট দিও। Exactly. কিন্তু সে তো তার নেতা খোঁজে। এটা গেল সে তার একটা নেতা দিক, খোঁজে। এটা গেল একদিক। সে তার প্রতীক খোঁজে। প্রতীক তো পাবেই সে, যেটা প্রতীক সহ। প্রতীক কোনটা? যেটা সে দল ত্যাগ করে আসছে, নিজের দলরে বিলুপ্ত করে আসছে। এইটা আপনি একটা গণতন্ত্রে বিশ্বাসী দল অ্যালাউ করেন কেমনে? ভাই সেই নেতাদের কাছে আসলে প্রত্যাশাই কি থাকতে পারে? কোন নেতাদের কাছে? যারা নিজের দলকে বিলুপ্ত সেটা করে। পরে, সেটা পরে। আমি অ্যালাউ করবো কেন? আমি তো বড় দল, আমি অ্যালাউ করছি কেন তাকে? আমার তো প্রার্থী শর্ট নাই। আমি না Exactly. করলে কেউ তো কেউ করবে। কথা আমার সেটা না। আমি অ্যালাউ করছি কেন? আমার তো শর্ট নাই।